তোমরাই আমাকে সৃষ্টি করেছো যত্রতত্র প্লাস্টিক। কক্সবাজার সমুদ্র সৈকতের অন্ধকার ভেদ করে উঠে এসেছে লাল চোখের এক ভয়ানক দানব। বিশাল সেই দানবের 50 ফুট উঁচু দেহ, যার চাপেই ফেটে গেছে পৃথিবীর প্রতীকী গোলক। বেরিয়ে আসছে অজস্র প্লাস্টিক। প্রতীকী হলেও প্লাস্টিক দূষণের ভয়াবহ বাস্তবতার নির্মম প্রতিচ্ছবি যেন এই দানব। তোমাদের ভবিষ্যৎ প্রজন্ম মুক্তি পাবে না আমার। জেলার বিভিন্ন সৈকত থেকে কুড়িয়ে আনা প্রায় 10 টন প্লাস্টিক বর্জ্য দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের শিল্পীরা নির্মাণ করেছেন এই অবয়ব। বুধবার সন্ধ্যা 7:15টায় জনসচেতনতামূলক এই প্রদর্শনীর উদ্বোধন করেন জেলা প্রশাসক। সুগন্ধা ও সিগাল পয়েন্টের মাঝামাঝি বালিয়াড়িতে স্থাপিত দানবটি দেখতে ভিড় করছেন পর্যটক ও স্থানীয়রা। এর যে প্রজন্ম আসবে তারা হয়তো বা প্লাস্টিক নিয়ে সচেতন থাকবে, তারা প্লাস্টিক নিয়ে কাজ করবে যে আসলে প্লাস্টিক নিয়ে আমরা কি করা যায়। তো এই জিনিসটা করে আমাদের বোঝার জন্য অনেক ভালো একটা দিক তৈরি করেছে। সবাই বুঝতে পারবে যে প্লাস্টিক দূষণটা আসলে আমাদের কি পরিমাণ ক্ষতি করে যাচ্ছে। আয়োজকরা বলছেন, পর্যটকদের ফেলে যাওয়া প্লাস্টিক বর্জ্যের কারণে উদ্বেগজনক হারে বাড়ছে দূষণ। এতে হুমকির মুখে পড়ছে কচ্ছপ, ডলফিন সহ সামুদ্রিক জীববৈচিত্র্য। এই প্রেক্ষাপটে দূষণ রোধ করতেই এমন আয়োজন, যা পুরো পর্যটন মৌসুম জুড়ে উন্মুক্ত থাকবে। আমাদের প্লাস্টিক দিয়ে বাজার কর্মসূচি আছে, যেটা থেকে সংগৃহীত প্লাস্টিক দিয়ে আজকে প্লাস্টিক দানব তৈরি করেছে, এবং আমরা বোঝাতে চেয়েছি মূলত এই প্লাস্টিক দানব সমুদ্র থেকে এসে আমাদের পুরো বিশ্বকে গ্রাস করতেছে। এটা পৃথিবীকে রক্ষা করার জন্য এই প্লাস্টিকগুলা যেটা সমুদ্রে যায় আমাদের জীববৈচিত্র্যকে ধ্বংস করতেছে, আমাদের বিভিন্ন প্রাণীকে ধ্বংস করতেছে। এই প্লাস্টিকগুলা আমাদের মাধ্যমে বিভিন্নভাবে মানুষের শরীরে যায় মাইক্রোপ্লাস্টিক হিসাবে, আমাদের রক্তে, আমাদের মস্তিষ্কে, যার ফলে ক্যান্সার সহ বিভিন্ন অসুখের তৈরি হচ্ছে। আয়োজকদের বিশ্বাস, বিশাল এই প্লাস্টিক দানবই হয়ে উঠবে পর্যটক ও স্থানীয়দের মাঝে সচেতনতা তৈরির নতুন বার্তা। মনতোষ বেদজ্ঞ, এখন কক্সবাজার।